প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে মূলদ ও অমূলদ সংখ্যা প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এর 4 নম্বর অঙ্কের সমাধান করাবো। এখানে 4 নম্বর অঙ্কে 3টা অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ। এই 3টা অঙ্কেরই সমাধান করে দেখাবো। তো এখানে দেখো বলা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে ক নাম্বারে দেওয়া আছে কত, 972। তো এই সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা প্রথমে 4-এর ক নাম্বারটা সমাধান করি। 4-এর ক নাম্বার 972। তো শুরুতে এই 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো এখন যদি বলো যে মৌলিক গুণনীয়ক আবার কি কি, তো এখানে আমরা মৌলিক গুণনীয়ক সমান জানি যে 2, 3, 5, 7, 11, 13, এইভাবে অসংখ্য সংখ্যা থাকতে পারে মৌলিক গুণনীয়ক। তো এই যে এখানে আমরা কি করি, যে মৌলিক গুণনীয়ক যেহেতু ভাঙাবো, সেহেতু 972কে প্রথমে দেখব যে এই 2 দ্বারা ভাগ যায় কিনা। তো 972-এর মধ্যে 2 দ্বারা ভাগ যাবে। কয়বার যাবে? তো 972কে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে পাবো আমরা 486 পাবো। আবার এই 486কে আবার দেখব যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তো আবারও 2 দ্বারা ভাগ করা যাবে। ভাগ করলে আমরা পাবো হচ্ছে 243। আবার দেখব 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তো এখানে লাস্টের ডিজিট 3 থাকার জন্য একে 2 দ্বারা ভাগ করা যাবে না। যদি ভাগ করা যায় তাহলে ভগ্নাংশ আসবে। তো ভগ্নাংশ আসলে সেটা গ্রহণযোগ্য হয় না। এর জন্য আমরা দেখব যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তো 3 দ্বারাও ভাগ করা যাবে, 3 যেহেতু মৌলিক সংখ্যা। তো 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাই দেখো, 3 দ্বারা যদি একে ভাগ করো তাহলে আমরা পাবো 81। 81কে আবার 3 দ্বারা ভাগ করা যাবে কিনা, আবারও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 27 81 হবে, তার মানে 27। 27কে আর 3 দ্বারা ভাগ করা যাবে, আবারও ভাগ করা যাবে। তাহলে আবার 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 নং 27। এখন এই 9কে দেখতে হবে, আবারও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 তিরিককে 9। তাহলে এখানে দেখো যে আমরা এই যে 972-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2, 3, 3, 3, 3, 3। তো এখানে আমরা বলতে পারি অতএব 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 972 সমান এই যে মৌলিক যে গুণনীয়কগুলো পাইছি সবগুলাই আমরা কি করে দেব, গুণ করে দেব। 2 গুণ 2 গুণ 3 কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা। তো 5টা 3 আমরা গুণ অবস্থায় দিয়ে দিই। 1, 2, 3, 4, 5। এখন আমরা এই মৌলিক গুণনীয়কগুলা জোড়া জোড়া করব। তো জোড়া জোড়া করলে কি পাই দেখো, এখানে 2 গুণ 2, 2-এর একটা জোড়া। এরপর 3-এর জোড়া নিই, 3-এর এ একটা জোড়া। আবার 3-এর আরেকটা জোড়া পাবো, 3 গুণ 3, 3-এর জোড়া গুণ 3। দেখো লাস্টের যে 3 আছে 3-এর কিন্তু জোড়া নেই। তো যেহেতু জোড়া নেই তাহলে এখানে আমরা বলতে পারি যে
3 জোড়াবিহীন। তো 3 যেহেতু জোড়াবিহীন সেহেতু আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 972কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি কোনটা? অতএব নির্ণয় সংখ্যাটি 3, আর এটাই হলো উত্তর। তো নির্ণয় সংখ্যাটি লিখলে আর উত্তরটা লিখতে হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার সমাধানটি বুঝতে পেরেছ। তো এবার দেখো আমরা খ নাম্বারটা সমাধান করি। নাম্বার খ, 4056। তো 4056কে মৌলিক গুণনীয়ক দিয়ে ভাঙিয়ে নিই। তো দেখো এখানে আমরা প্রথমে দেখব যে 2 দ্বারা ভাগ যায় কিনা। তো 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 2028। তোমরা ভাগ করতে না পারলে একটু ক্যালকুলেটারে ভাগ করে দেখবে। আবার এর মধ্যে 2 দ্বারা ভাগ যাবে। তো 2 দ্বারা ভাগ যদি দিই তাহলে আমরা পাবো কত? 1014। এই 1014কে আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা পাবো 507। 507কে আমরা মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করলে ভাগ মিলবে না। তো সেক্ষেত্রে দেখতে হবে 3 দ্বারা ভাগ যাবে কিনা। তো 3 দ্বারাও ভাগ যাবে। 3 দ্বারা যদি 507কে ভাগ করি তাহলে আমরা পাবো 169। এই 169-এর মধ্যে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে না, এরপরে 5 দ্বারা ভাগ যাবে না। এইভাবে একটু যাচাই করে দেখবে। 7 দ্বারা ভাগ যাবে না। তাহলে ভাগ যাবে কত দ্বারা? এখানে 13 দ্বারা ভাগ করা যাবে। 13 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 13 গুণ 13, তার মানে 169 পাবো। অর্থাৎ 169কে 13 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 13। তাহলে এখানে 4056-র মৌলিক 4056কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কি পাচ্ছি? অতএব 4056 সমান, দেখো এই যে গুণনীয়কগুলো নিয়ে নিই। তাহলে এখানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তো এখানে জোড়া করব। জোড়া করলে আমরা এখানে 2-এর একটা জোড়া পাবো। 2 গুণ 2 গুণ, এখানে 2-এর আর জোড়া নেই, গুণ 3-এরও জোড়া নেই, গুণ 13-র একটা জোড়া আছে। তাহলে 13 গুণ 13। তাহলে এখানে জোড়াবিহীন কোনটা? জোড়াবিহীন হচ্ছে 2 আর 3। তো আমরা এখানে বলতে পারি যে অতএব এখানে 2 গুণ 3 জোড়াবিহীন। তো 2 আর 3টা কি হলো? আমাদের জোড়াবিহীন আসলো। তো এখানে আমরা এখন বলতে পারি যে অতএব 4056
56কে 2 গুণ 3 বা 2 দ্বারা 3কে গুণ করলে কত হয়? 3 দুগুণ 6 হয়। 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি কত? 6। তো এটা হচ্ছে উত্তর। নাম্বার গ নাম্বারে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে 21,952। এখন আমরা একে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে প্রথমে আমাদের দেখতে হবে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ যায় কিনা। তো 2 দ্বারা ভাগ যাবে, কারণ লাস্টের ডিজিট 2। তো 2 দ্বারা যদি আমরা 21,952কে ভাগ করি তাহলে পাবো 10,976। আবার 10,976কে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে। তো সেক্ষেত্রে হবে আমাদের 5,488। 5,488কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে পাবো আমরা 2,744। আবার 2,744কে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে। তো সেই ক্ষেত্রে হবে কত? 1,372। তো একে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 686। 686কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। ভাগ করলে আমরা পাবো হচ্ছে 343। এবার 343কে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে দেখতে হবে মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তো 3 দ্বারাও ভাগ করা যাবে না। তো 5 দ্বারা যাবে কিনা? 5 দ্বারাও ভাগ করা যাবে না। তাহলে কত দ্বারা যাবে? তো এখানে 7 দ্বারা ভাগ করে দেখি। 7 দ্বারা ভাগ করা যাবে। তো 343কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 49। এই 49কে আবার 7 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 7 7 49। তো অতএব এখানে 21,952কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কত কত পাচ্ছি সেটা একটু দেখো। 21,952 সমান এই যে এগুলাই হচ্ছে 21,952 মৌলিক গুণনীয়ক। তাহলে 2 কয়টা আছে আগে গুনে নাও। 1 2 3 4 5 6। 6টা 2 আছে। 1 2 3 4 5 6 এবং 7 কয়টা আছে? 1 2 3, 3টে 7 আছে। গুণ 7 গুণ 7 গুণ 7, এই সব একটা যদি গুণ করো তাহলে 21,952 হবে। তো এখন এই যে গুণনীয়কগুলোকে কী করবো? আমরা জোড়া করব। তো জোড়া করলে কয় জোড়া পাবো? 2 এর জোড়া দেখো, একটা জোড়া, 2টা জোড়া, 3টা জোড়া। তো 2 এর 3টা জোড়া করে নিই। 1 জোড়া, 2 জোড়া, এই যেখান থেকে লাস্টের আরেকটা জোড়া হবে 2 এর 3 জোড়া, গুণ 7 জোড়া হচ্ছে একটা পাবো, গুণ এখানে 7। তো দেখো 7 এখানে কিন্তু জোড়া নাই, তাহলে 7টা কি হচ্ছে আমাদের? জোড়াবিহীন। তো এখানে 7
জোড়াবিহীন। তাহলে কি বলতে পারি যে অতএব 21,952কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 7, আর এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4 নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।